আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার প্রতি সেকেন্ডে কত হবে? তো যখনই কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া থাকে তাকে আমরা কি করি, 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। কাটাকাটি করলে আসছে কত? 50 মিটার প্রতি সেকেন্ড। অ্যান্সার হবে অপশন ডি। 2 নম্বর দেখো, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা মিটার প্রতি সেকেন্ড করতে হবে। তো কিলোমিটার প্রতি যদি ঘন্টা থাকে তাহলে আমরা উল্টো 18/5 দিয়ে গুণ করি, তাই না? 18/5 দিয়ে গুণ করি মিটার। এটাও তো মিটার প্রতি সেকেন্ড বলেছে, সরি, এটাও একই নিয়মেই বলেছে, কিলোমিটার থেকে মিটার প্রতি সেকেন্ড, তার মানে 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করব, কাটাকাটি করলে 15 মিটার আছে, 15 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট 3 নম্বর কোশ্চেনে দেখো, বলেছে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, ঘন্টায় কত? তো এখানে সেকেন্ডে 15 মিটার প্রতি সেকেন্ড বলা আছে, আমাকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে, তার মানে 18/5 দিয়ে গুণ করে দেবো। তার মানে কত আসছে? 5, 18/5 90, 5 3, 18 3 54 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন ডি। 4 নম্বরটা কি বলেছে, একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? দেখো 50 কিমি প্রতি ঘন্টা, তার মানে 50 কিলোমিটার যায় 60 মিনিটে। 60 মিনিটে, 1 মিনিটে কত? 60/50। 40 মিনিটে কত? 40 কিমিতে কত? 40 দিয়ে গুণ, বাস এটুকু করলে অ্যান্সার পেয়ে যায়। কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 60 কাটলে 12, 12 4 48, 48 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন বি। বাহ। নেক্সট, আমার আগেই তো তোমরা অ্যান্সার টাইপ করে ফেলছো। নেক্সট 5 নম্বর, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ড অতিক্রম করে, তার গতিবেগ ঘন্টায় কত হবে সেটা চেয়েছে। দেখো 150 মিটার যায় কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত? 25 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পেয়ে যাব। এটা যেটা পেলাম সেটা সেকেন্ডে পেলাম, ঘন্টায় আনতে হবে। তো আমরা সকলেই জানি ঘন্টায় মানে কিলোমিটার, 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তো 18/5 দিয়ে গুণ করে দাও। দেখো 25 সঙ্গে এটা কেটে দাও, 6, 18 6 কত হয়? 18 6 108, 108/5, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? উপরটাকে ডাবল করে দাও, 216, 1 ঘর দশমিক সরিয়ে দাও, মানে 21.6। অ্যান্সার হবে অপশন বি। দেখো 6 নম্বরটা, এগুলো সহজ কোশ্চেন, হ্যাঁ, এগুলোর জন্য তা জিজ্ঞেস করার দরকারও নেই যে বুঝতে পারলে কি পারলে না। এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? দেখো 5 কিমি প্রতি ঘন্টা হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, তো মানে 15 মিনিটে যে দূরত্বটা যায় সেটাই তো সেতু। তো দেখো 60 মিনিটে যায় 5 কিলোমিটার বা 5000 মিটার বলতে পারো, তাই না? 1 ঘন্টায় 5 কিমি মানে 60 মিনিটে 5000 মিটার। তাহলে 1 মিনিটে কত হবে? 5000কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি 1 মিনিট, তাহলে 15 মিনিটে কত হবে? 15 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 15 মিনিটে কত। 15 সঙ্গে এটা কাটলে 4, 5000কে 4 দিয়ে ভাগ করলে 2500, 1250। অ্যান্সার হবে 1250,000 মিটার। অ্যান্সার হবে অপশন ডি। সহজ এ পর্যন্ত। নেক্সট 7 নম্বর, 100 মিটার দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়? দেখো 100 মিটার দৌড় প্রতিযোগিতা আছে, তো আচ্ছা এটা 100 মিটার দৌড় প্রতিযোগিতা। এবার খেয়াল করো, এ 27 সেকেন্ডে আর বি 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এ বি কে কত মিটারে হারাবে? তার মানে এ তো 27 সেকেন্ডে এখানে পৌঁছে যায়, এ 27 সেকেন্ডে পৌঁছে যায়, ওই 27 সেকেন্ডে বি তখন কোথায়? 27 সেকেন্ডে বি কোথায় থাকবে? দেখো বি এর ক্ষেত্রে বলা হয়েছে বি 30 সেকেন্ডে 100 মিটার যায়, 30 সেকেন্ডে 100 মিটার যায়, তাই না? কি 30 সেকেন্ডে পার করে মানে 100 মিটার যায়। 30 সেকেন্ডে 100 মিটার, 1 সেকেন্ডে 100/30, 27 সেকেন্ডে 27 দিয়ে গুণ, কাটাকাটি করো, 0 0 কাটবে, 3 দিয়ে এটা কাটলে 9, তার মানে 90। তাহলে 27 সেকেন্ডে বি থাকবে 90, এ যখন 100-তে, বি তখন 90। তো কত মিটারে হারাবে এ বিকে? এ বিকে 10 মিটারে হারাবে। অপশন বি হবে উত্তর। বলো কারো কোনো প্রশ্ন রয়েছে? না স্যার। নেক্সট, একটি বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে, কোন দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করে, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে গেলে কত গতিবেগ বাড়াতে হবে? মানে নতুন গতিবেগটা কত হবে সেটা চেয়েছে। আচ্ছা 72 কিমি বেগে গেলে 15 ঘন্টায় পৌঁছায়, তাহলে কত দূরত্ব যায়? ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম।
স্পিড হচ্ছে 72 আর টাইম হচ্ছে 15 ঘন্টা। তাহলে এইটাই হচ্ছে দূরত্ব। এই যে দূরত্ব 72 ইন্টু 15, এই যে দূরত্ব, এটা 12 ঘন্টায় যেতে হবে। তো এবার আমাকে বের করতে স্পিড। স্পিড মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। দূরত্ব আমার জানা আছে, টাইমও আমার জানা আছে 12, তো টাইম দিয়ে ভাগ করে দাও, স্পিড পেয়ে যাব, তাই না? 15 6 90, 90 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ হতে হবে। তাহলে গতিবেগ কত বাড়াতে হবে? হ্যাঁ 18। তাহলে গতিবেগ আগে ছিল 72, এখন হতে হবে 90। তার মানে গতিবেগ বাড়াতে হবে 90 মাইনাস 72 অর্থাৎ 18 কিলোমিটার। এটা গতিবেগ বাড়াতে হবে। অ্যান্সার হবে অপশন সি। দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 আর 2 কিমি বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে? দেখো, একজন ব্যক্তি এদিকে যাচ্ছে 2.5 কিমি বেগে, আর একজন ব্যক্তি এদিকে আসছে 2 কিমি বেগে। তাহলে 1 ঘন্টায় টোটাল কত কভার হয়? টোটাল কত কিলোমিটার কভার করবে 1 ঘন্টায়? এ 2.5 এগিয়ে যাবে, এ 2 এগিয়ে আসবে, তার মানে মোট 4.5 কিলোমিটার 1 ঘন্টাতে কভার হয়ে যাবে। তাহলে 1 ঘন্টায় যদি 4.5 কিলোমিটার হয়, টোটাল ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার কভার করতে কত সময় লাগবে? 18 বাই 4.5, তাই না? তার মানে হবে 4 ঘন্টা। 4 ঘন্টাতে তারা কভার হয়ে যাবে। অ্যান্সার হবে এটা। 4 ঘন্টায় এ যাবে 10, এ যাবে 8, 18 টোটাল। কারো কোনো প্রশ্ন? না স্যার। এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে 1 ঘন্টা 15 মিনিট এসে মিলিত হয়। এ এর গতিবেগ 4, বি এর গতিবেগ কত? দেখো, ব্যাপার হচ্ছে টোটাল সময় লেগেছে কত? এ এই দিক থেকে যাচ্ছে, বি ওই দিক থেকে আসছে, 1 ঘন্টা 15 মিনিটে। এ এর গতিবেগ 4 বলা আছে। ধরো এইখানটায় মিলিত হলো। আচ্ছা, এ 1 ঘন্টা 15 মিনিটে কত দূর যাবে? 1 ঘন্টা 15 মিনিটে কত যাবে? এ এর গতিবেগ 4 বলা আছে, 1 ঘন্টায় 4, তাহলে 1 ঘন্টা 15 মিনিটে কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। 15 না 5, 15 মিনিটে 1 কিলোমিটার যাবে, তাই না? 1 ঘন্টায় 4, তাহলে 15 মিনিটে 1 কিলোমিটার, তাহলে টোটাল 1 ঘন্টা 15 মিনিটে যাবে 5 কিলোমিটার। তাহলে এ এগিয়ে আসছে 5 কিলোমিটার, এটা হচ্ছে 5 কিলোমিটার ডিস্টেন্স দিয়ে এইখানে মিলিত হচ্ছে। তাহলে বলো তো বাকি এই ডিস্টেন্সটা কত? 7, কারণ টোটাল 12 কিলোমিটার জানা আছে, তো এইটা হচ্ছে 7 কিলোমিটার। তার মানে বি আসছে কত? 7 কিলোমিটার। বি এরও সময় সে 1 ঘন্টা 15 মিনিট, তাই না? দুজনেই তো 1 ঘন্টা 15 মিনিট করে এসছে। তাহলে বি 1 ঘন্টা 15 মিনিটে 7 কিলোমিটার যায়। 1 ঘন্টা 15 মিনিট মানে কত? আচ্ছা, টোটাল ডিস্টেন্সকে 7 কিলোমিটারকে সময় দিয়ে ভাগ করো, তাহলে তুমি গতিবেগ পাবে, তাই না? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে তুমি যদি ঘন্টায় করে নাও, তাহলে 1 ঘন্টা তো 1 ঘন্টায়, আর এই 15 মিনিট মানে 1 এর 4 ঘন্টা, 4 ভাগের 1 ভাগ, তার মানে মোট হচ্ছে 5 এর 4 ঘন্টা। তো 5 এর 4 দিয়ে ভাগ করে দাও, তো 5 বাই 4, বাই 4 না দিয়ে 4টা উপরে চলে যায়, 28, 28 বাই 5, তার মানে 28 দুগুণ 56, 1 দশমিক সরে আসবে, তার মানে 5.6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আচ্ছা, ওখানে নেই, পূর্ণ দেওয়া আছে। সি হবে অপশন। পূর্ণ করে নাও। পূর্ণ কি হবে? 5 5 25, 5 পূর্ণ 3 এর 5 ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। 5 পূর্ণ 3 এর 5, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নেই তো? নেক্সট, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি এবং 12 কিমি বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো এখানে দূরত্ব কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না। 85 কিলোমিটার টোটাল ডিস্টেন্স আছে, এ যাচ্ছে 3 ঘন্টা, তাই না? 3 ঘন্টা, তাহলে প্রথম জনের গতিবেগ তো 10, 3 ঘন্টায় কত যাবে? 3 ঘন্টায় যাবে 30, তো 30 অব্দি এসছে। আর এদিকে যে আসছে এর গতিবেগ হচ্ছে 12, এ 3 ঘন্টায় কত যাবে? 36, এ 36 যাবে। তাহলে টোটাল ডিস্টেন্সের মধ্যে কতটা কভার হলো? 30 কভার করেছে এ, আর 36 কভার করেছে বি। টোটাল কভার করছে 30 প্লাস 36 মানে 66 কিলোমিটার কভার হচ্ছে। তাহলে টোটাল যে ডিস্টেন্স ছিল আমার 85 কিলোমিটার, এর মধ্যে 66 কিলোমিটার কভার হচ্ছে, তার মানে আর 19 কিলোমিটার পড়ে থাকবে ডিস্টেন্স। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 19 কিলোমিটার, যেটা মাঝে পড়ে আছে দুজনের মাঝে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট,
দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি প্রতি ঘন্টা এবং 22 কিমি প্রতি ঘন্টা। 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো 1 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? এও এদিকে যাচ্ছে, এও এদিকেই যাচ্ছে। একজন 22 কিমি বেগে যায় 1 ঘন্টাতে 22 কিলোমিটার, আর একজন যায় 25 কিমি প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 25 কিলোমিটার। তাহলে বলো তো 1 ঘন্টাতে কত বেশি যাবে? 1 ঘন্টায় কত বেশি যাবে? যে বেশি যাচ্ছে সে 3 কিলোমিটার বেশি যাবে। তো যদি 1 ঘন্টায় 3 হয় তাহলে 5 ঘন্টাতে কত হবে বেশি? 15 কিলোমিটার। 15 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন ডি। এছাড়া তুমি দুটি বের করতে পারো, একটা 25 × 5 আর একটা 22 × 5। ঠিক আছে, 25 × 5 মানে হবে 150, আর 22 × 5 তার মানে হবে 125, সরি, এটা 125, আর 22 এর হবে 110। দুজনের মধ্যে ডিফারেন্স হবে 15 কিলোমিটার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 ও 7 কিমি প্রতি ঘন্টা। 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 8 ঘন্টা পর কত হবে সেটা বলেছে। দেখো 8 ঘন্টায় যাবে কত? একজন 1 ঘন্টায় 5 যায়, তো 8 ঘন্টায় যাবে 40। একজন 1 ঘন্টায় 7 যায়, তো 8 ঘন্টায় যাবে 56। দুজনের টোটাল যাবে কত? 96। আর আছে কত? 72। ও হো সরি, পার হয়ে যাচ্ছে। ওকে, পার হয়ে যাচ্ছে, তো কোই বাত নেই। একজন এদিকে যাচ্ছে কত? 1 ঘন্টাতে 5 × 8 40 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, আর একজন এদিকে আসছে, সে 1 ঘন্টায় কত যায়? সে 1 ঘন্টায় 7, তো 8 ঘন্টায় 56 যাবে। 56। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স তো আমার রয়েছে মাত্র 72 কিলোমিটার, কিন্তু এরা দুজনে মিলে যাচ্ছে কত? 96, মানে পার হয়ে যাচ্ছে একে অপরকে পার হয়ে যাচ্ছে। তাহলে এই যে এ এবং বি এর মধ্যে যে দূরত্ব, এইটুকু রাস্তা কত হবে? কি করে বের করব? স্যার 96 থেকে 72 বিয়োগ করলে হয়ে যাবে না, 56 থেকে 40 বিয়োগ করব। 56 থেকে 40 বিয়োগ করব, 16 কিলোমিটার। কারণ এরা বিপরীত দিকে আসছে বলে ওই জন্য ওই দুটো বিয়োগ হচ্ছে। হ্যাঁ, পার হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, 40 56, তাও তো আসছে না। আচ্ছা বেশ, দিমাগ ঘোরাচ্ছে। একে অপরকে পার করছে, এইটুকু ডিস্টেন্স আমি কি করে বের করব? ওকে ওকে, পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এইটুকু ডিস্টেন্স কত? লালটুকু 32। আচ্ছা এই লালটুকু 16। 56 আর 16 72 হয়, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে উপরের টুকু টোটাল 72, 40 আর 32 72, আর নিচের টুকু হচ্ছে 56 আর 16 72। আমাকে বের করতে হবে এইটুকু তো ডিস্টেন্স, এই যে এইটুকু, তাই না? তো একদিকটা 16 পেয়েছি, একদিকটা 32। টোটাল কত হবে? 16 আর 32, 16 আর 32 হচ্ছে তোমার 48। তাহলে মাঝের টুকু কত? টোটাল 72 থেকে 48 বিয়োগ। ঠিক আছে, এবার আসবে সঠিক উত্তর। তাহলে আসছে তোমার এখানে 22 আর 2 24 কিলোমিটার। এইটা হবে অ্যান্সার, এটা হচ্ছে 24 কিলোমিটার। ব্যাপারটা বোঝা গেল? স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। এই তো লাল দাগগুলো। এ 8 ঘন্টায় গিয়েছে 40, তাহলে বাকি থাকে আর 32। এটা বুঝতেই পারছি এটুকু। আর বি 7 ঘন্টায় 56 গিয়েছে, তার মানে বাকি থাকে আর 16। তো এক পাশের লাল দেখো 16 আর এক পাশের লাল দেখো 32, টোটাল হচ্ছে 48। তাহলে মাঝে পড়ে থাকবে কত? 72 মধ্যে 24 পড়ে থাকবে। ঠিক আছে, স্যার বলছিলাম 40 আর 56 যোগ করলে, হ্যাঁ যোগ করে 72 বিয়োগ করলেও হয়, তাই তো? যোগ করলেও বিয়োগ ওর করলেও থেকে যে 72 বিয়োগ করলে তো 24 আসছে স্যার। হ্যাঁ আসছে, ওটাও ঠিক, মানে ওটা তখন আমার মাথায় আসছিল না। ঠিক আছে, যখন যেটা মাথায় আসবে তখন তো সেটা আমরা ওটাই করেছিলাম। তাও ঠিক হবে। এতক্ষণে বুঝতে পারছি যে হ্যাঁ ওটাও হবে,
ঠিক আছে, কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম না, তো আমি যেরকমভাবে বুঝলাম আমি সেভাবে করলাম। ওকে, চলো টোটালকে যোগ করে 72 বিয়োগ করলে হতো। চলো নেক্সট। একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে ছুটতে শুরু করে। পুলিশও তৎক্ষণাৎ তাকে চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। পুলিশ ও চোরের গতিবেগ হচ্ছে 10 এবং 11, 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত? এই অঙ্কটা বারবার তোমাদেরকে করিয়েছি না আমি। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো এই 6 মিনিটে পুলিশ কত দূর এগিয়ে যায় সেটা আমাকে বের করতে হবে। দেখো, পুলিশ যে আছে সে 11 কিমি গতিবেগে যায় আর চোর 10 কিমি বেগে। তো চোর 1 ঘন্টায় মানে 60 মিনিটে যায় 10 কিলোমিটার, মানে 10,000 মিটার। তাহলে 6 মিনিটে যাবে 10 দিয়ে ভাগ, মানে 1000 মিটার। 6 মিনিটে 1000 মিটার যাবে এক্সট্রা। আচ্ছা, পুলিশ 1 ঘন্টায় যায় 11,000 মিটার, তাহলে 6 মিনিটে যাবে 10 দিয়ে ভাগ, তার মানে 1100 মিটার। তাহলে পুলিশ 6 মিনিটে 100 মিটার এগিয়ে যায়। আচ্ছা, দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল সেটা ছিল 200 মিটারের ডিস্টেন্স ছিল। এখন যদি পুলিশ 100 মিটার বেশি এগিয়ে যায়, তার মানে দুজনের মধ্যে ডিস্টেন্স 100 মিটার কমে যাবে। তার মানে দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে থাকবে এখন 100 মিটারের। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? ডায়াগ্রাম দিয়ে করলাম না নরমালি? বোঝা গেল। হ্যাঁ স্যার, স্যার এরকম বোঝা গেল থেকে ওঠে। ঠিক আছে, ঠিক। এ 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর এ বি কে অতিক্রম করবে? দেখো, সময় চেয়েছে, কত সময় পর। এখানে খেয়াল করো তো, 1 সেকেন্ডে যে এগিয়ে যাচ্ছে বি, সে কত দূর এগিয়ে যায়? 1 সেকেন্ডে কত দূর এগিয়ে যায়? বি 15 যায়, এ যায় 10, তার মানে বি 5 মিটার এগিয়ে যাবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে 5 মিটার। এবার যদি ধরতে হয় তাহলে 800 মিটার এগোতে হবে। 800 মিটার যে ডিস্টেন্স দুজনের মধ্যে আছে সেইটাকেই পার করতে হবে, সেইটা কমে গেলেই ধরে ফেলবে। তাহলে 800 মিটার ডিস্টেন্স কমাতে গেলে কত সময় লাগবে? 800কে 5 গতিবেগ দিয়ে ভাগ, সময় পেয়ে যাবো আমরা 160 সেকেন্ড। আচ্ছা, 160 সেকেন্ড মানে কত? 2 মিনিট 40 সেকেন্ড। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা, এটা বলি, যদি ডিস্টেন্স বলা থাকে, মানে দুজনের মধ্যে পার্থক্য যদি বলা থাকে আর দুটি গতিবেগ যদি বলা থাকে, তো সময় বের করার নিয়ম তোমাদেরকে আমি শর্টকাট শিখিয়েছি, তাই না? ডিস্টেন্স ডিভাইডেড বাই গতিবেগ দুটির বিয়োগ, তাই না? তো ডিস্টেন্স হচ্ছে 800 আর গতিবেগ দুটির বিয়োগ হচ্ছে 5, তাহলে তুমি সময় পেয়ে যাবে। ঠিক আছে, 160 সেকেন্ড। একে কনভার্ট করে নাও 2 মিনিট 40 সেকেন্ড। অপশানে যেটা থাকবে সেইভাবে কনভার্ট করে নেবে। নেক্সট, এ বি সাইকেলে চেপে 20 মিটার প্রতি সেকেন্ড এবং 15 মিটার বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ কে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ব্যাপার বলছে কি, 20 সেকেন্ড 200 মিটার এগিয়ে আছে, অলরেডি 200 মিটার এগিয়ে আছে, এই 200 মিটার এগিয়ে অলরেডি আছে। এখন বি এগিয়ে আছে, ঠিক আছে, এ থেকে বি 200 মিটার এগিয়ে আছে। এখন পরবর্তী 30 সেকেন্ডের গল্প। তো পরবর্তী 30 সেকেন্ডে এ কত দূর যাবে? দেখো, এ এর গতিবেগ 20, এ গতিবেগ 20, তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 600 মিটার। তার মানে এ যাচ্ছে 600 মিটার, ঠিক আছে, সরুর জায়গা থেকে 600 মিটারে এ থাকবে। আচ্ছা, বি কোথায় থাকবে? 30 সেকেন্ডে বি যায় 15, 1 সেকেন্ডে 15, তো 30 সেকেন্ডে কত যাবে? 30 সেকেন্ডে যাবে 450। কিন্তু বি তো আছে এখানে, না? বি তো এখানে আছে, তো এখান থেকে 450 এগিয়ে যাবে। তাহলে বলো সরু থেকে কত দূরে? যদি প্রথম জায়গা থেকে দেখি তো এটা অলরেডি 200, আর এখান থেকে এটা তো অলরেডি 200, আর এখান থেকে 450 এগিয়ে যাবে। তার মানে কোথায় গিয়ে দাঁড়াবে সে? স্যার ওটা 400 লিখলেন তো? ও 450, সরি স্যার 450। তার মানে কোথায় এগিয়ে থাকবে? 650-তে থাকবে, সরু জায়গা থেকে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে 650 থাকবে। আচ্ছা, 650-তে যদি বি থাকে আর 600-তে যদি এ এসে পৌঁছায়, তাহলে বলো দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? 50 মিটার। 50 মিটারের ডিস্টেন্স থাকবে। এটাই আমাদের অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধেক 1/3 অংশ সময়ে অতিক্রম করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল?
দেখো টোটাল 200 কিলোমিটার রাস্তা আর টোটাল সময় হচ্ছে 12 ঘন্টা, এই হচ্ছে ডেটা আমাদের কাছে। এবার বলেছে কি সে অর্ধেক পথ কত হবে 100 কিলোমিটার, তাহলে বাকি অর্ধেক পথ 100 কিলোমিটার। হয়েছে কি এই যে প্রথম 100 কিলোমিটার এখানে সময় লেগেছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে কত, টোটাল 12 ঘন্টা যদি হয় 3 ভাগের 1 ভাগ কত হবে 4 ঘন্টা, তো এখানে লেগেছে 4 ঘন্টা, তাহলে এখানে বাকিটা লাগবে 8 ঘন্টা। তাহলে এই যে দ্বিতীয় 100 কিলোমিটার সেটা যাবে 8 ঘন্টাতে। তো 100 কিলোমিটার যদি 8 ঘন্টা হয় তাহলে স্পিড কত, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তার মানে 12.5, এইটা হবে গতিবেগ। দ্বিতীয় গতিবেগ হবে 12.5, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ কিছু বলছো? নেক্সট, এক ব্যক্তি 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় কিছু বলেন। ওকে ওকে, আরেকটা মিরাজ তুমি না আরেকজনের আওয়াজ পেলাম মনে হলো, তার জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা বলেছে কি 60 কিমি বেগে কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার গতিবেগ কত? আচ্ছা সে যদি 60 কিলোমিটার যায় তাহলে সে ফিরেছেও 60 কিলোমিটার, সে গিয়েছে 60 কিলোমিটার তো ফিরেছে 60 কিলোমিটার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এই প্রথমটা যাওয়ার সময় তার সময় লেগেছে কত, 10 ঘন্টা লেগেছে। এই যাওয়ার সময় সে গিয়েছে 10 কিমি বেগে। আচ্ছা 10 কিমি বেগে যদি যায় তো সময় কত লাগবে, 60 কিলোমিটার 10 কিমি বেগে যাচ্ছে 6 ঘন্টা লাগবে। তাহলে এখানে যদি 6 ঘন্টা লাগে তাহলে এটাতে কত লেগেছে, এটাতে 5 ঘন্টা, হ্যাঁ কি না? তবে তো টোটাল 11 ঘন্টা। তাহলে ফিরে আসার সময় 60 কিমি 5 ঘন্টায় এসছে ফিরে, তাহলে বেগ কত ছিল, গতিবেগ হবে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। 10 কিমি বেগে গিয়েছে 6 ঘন্টা লেগেছে, 12 কিমি বেগে ফিরে এসছে 5 ঘন্টা লেগেছে, মোট 11 ঘন্টা। তাহলে অ্যান্সার হবে কোনটা, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট দেখো একটা জিনিস বলি, সুবিধা স্যার আমি খুবই মানি সুবিধা স্যারকে, ঠিক আছে, আমি ফলো করি খুব, কিন্তু ওনার সলিউশন খালি কমই ফলো করি, ঠিক আছে। তো ওনার সলিউশন আমার সলিউশন একটু গড়মিল হবে, কিন্তু তোমাদের সুবিধায় একটা জিনিস যে ম্যাক্সিমাম সলিউশন তো করা আছে সুবিধা স্যারের, তাই না? ম্যাক্সিমাম সলিউশন করা আছে বা সেম টাইপের অঙ্কের সলিউশন অবশ্যই করা আছে। তো সুবিধা যদি কেউ ফলো করো তো ওনার সলিউশন তোমাদের কাজে লাগবে, আমার সলিউশনও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। যেটা সহজ মনে হবে বুঝতে সেটা কাজে দেবে, আমারটা সহজ মনে হলে আমারটা দিয়ে কাজ করার চেষ্টা করবে, যদি সুবিধা স্যারের বইয়ের সলিউশনটা সহজ মনে হয় তো সেটা দিয়ে কাজ করার চেষ্টা করবে, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা দিয়ে কাজ করবে। চলো নেক্সট, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওকে, এ 12 কিমি বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, বি এর গতিবেগ কত ছিল? আচ্ছা 180 কিলোমিটারই তো দূরত্ব, এ 12 কিমি বেগে যাচ্ছে, তাহলে এর সময় কত লেগেছে, এর সময় কত লাগবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এর সময়টা পেয়ে যাবো আমরা, তাই না? 12 1 12 থেকে 6 7 15 ঘন্টা লেগেছে, 15 ঘন্টা। তাহলে বি এর কি, বি অপেক্ষা 3 ঘন্টা আগে, এ 3 ঘন্টা আগে পৌঁছেছে, তার মানে বি এর 3 ঘন্টা বেশি লেগেছে, তাহলে বি এর সময় লেগেছে কত, 18 ঘন্টা। আচ্ছা ডিস্টেন্স তো সেই 180 কিন্তু গিয়েছে 18 ঘন্টাতে, তাহলে 1 ঘন্টায় কত, আমরা পেয়ে যাবো 10 কিলোমিটার, 1 ঘন্টায় 10 কিলোমিটার, মানে বি এর গতিবেগ হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিও। আকাশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে নেক্সট, এ 10 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রা স্থান থেকে 80 কিমি দূরে এ কে ধরে ফেলে তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? দেখো
ব্যাপারটা বোঝো, এ আর বি দুজনে কিন্তু একই জায়গা থেকেই যাত্রা শুরু করছে। এই বি যাত্রা শুরু করছে তার 80 কিমি দূরে গিয়ে এ কে ধরে ফেলেছে, এখানে এ কে ধরে ফেলেছে। আচ্ছা, বি এর গতিবেগ কত আমার জানা আছে, বি এর গতিবেগ কত? 16 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? তাহলে বি কত ঘন্টা পথ ধরেছে? তো বি তো এখান থেকে 80 কিলোমিটার গিয়েছে, তো বি 1 ঘন্টায় যাই 16, তাহলে 80 কিমি যেতে সময় লেগেছে 5 ঘন্টা, হ্যাঁ কি না? আচ্ছা, এ এর কত সময় লেগেছে আমাকে বলো। এ তো এখানে 80তেই পৌঁছেছিল, তো এ 80 যেতে কত সময় লাগবে? এ 1 ঘন্টায় যাই দেখো 10, প্রথমেই বলা আছে, তাহলে 80 যেতে সময় লেগেছে নিশ্চয় 8 ঘন্টা, 8 ঘন্টা। তাহলে বি 5 ঘন্টা তো ধরে ফেলছে, তাহলে বি এর কত আগে শুরু করেছিল? এ এ শুরু করেছিল 8 - 5, তার মানে 3 ঘন্টা আগে। এ 3 ঘন্টা আগে শুরু করেছিল, তারপরে বি শুরু করেছে, হ্যাঁ কি না? দেখো ভালো করে বোঝো, এ গিয়েছে 8 ঘন্টা দিয়ে 80তে পৌঁছেছে, আর বি 5 ঘন্টায় 80তে পৌঁছেছে, তাই না? তো বি যাত্রা শুরু করেছিল, এ যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছে? তো এ যখন 3 ঘন্টা অলরেডি চলেছে, তারপরে বি যাত্রা শুরু করেছে। এ গিয়েছে এটা 5 ঘন্টাতে, আর বি এইটা গিয়েছে 5 ঘন্টাতে, তাই না? বুঝতে পারছো? স্যার প্রথমে 3 ঘন্টা চলে, প্রথমে স্যার এই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা যাচ্ছে আর বি যাচ্ছে 5 ঘন্টাতে। হ্যাঁ, বি 5 ঘন্টা, ডিফারেন্টটা স্যার 3, ওটাই তো বলতে চাইছে। হ্যাঁ ওটাই বলতে চাইছি। মানে স্যার এই মানে 3 ঘন্টা প্রথমে 3 ঘন্টা এ অলরেডি গিয়েছে, অলরেডি এগিয়েছিল, তারপরে এ 5 ঘন্টাতে দেখবে এটা 50, আর বি এখান থেকে শুরু থেকে 5 ঘন্টা, এটা দেখবে 16 × 5 = 80। তাহলে বি যখন যাত্রা শুরু করে তার 3 ঘন্টা আগে এ যাত্রা শুরু করে ফেলেছে। বুঝতে পারছো কি পারছো না? স্যার এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। তো একটা সহজ এবং নর্মাল অঙ্ক, এটা তো বুঝতে তোমাদের এত সময় লাগছে কেন? টোটাল 80 কিলোমিটার রাস্তা, এ 10 কিমি যায় 1 ঘন্টায় 10, তাহলে এ টোটাল গিয়েছে 8 ঘন্টা, এ টোটাল গিয়েছে 8 ঘন্টা। বি গিয়েছে সেই 80 কিলোমিটার পথ 16 কিমি বেগে, তার মানে বি গিয়েছে 5 ঘন্টাতে। তো বি তো পরে শুরু করেছে না, তো এই 8 ঘন্টার মধ্যে বি এরও 5 ঘন্টা আছে, তাহলে এ নিশ্চয় প্রথম দিকে 3 ঘন্টা একা গিয়েছে, এ 3 ঘন্টা একা গিয়েছে, তারপরে 5 ঘন্টা গিয়েছে এ, আর এদিকে শুরুর জায়গা থেকে 5 ঘন্টা গিয়েছে বি। বি এর ক্ষেত্রে এই প্রথম থেকে 5 ঘন্টা, 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পর তারপরে বি যাত্রা শুরু করছে, দিয়ে 5 ঘন্টা গিয়েছে 80তে পৌঁছেছে, আর এ 3 ঘন্টা পরে আবার 5 ঘন্টা গিয়েছে 80তে পৌঁছেছে। তো 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল। এ 3 ঘন্টা বেশি গিয়েছে কি না, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তো এ যদি 3 ঘন্টা বেশি যায়, তাহলে সে 3 ঘন্টা আগে থেকে তো শুরু করেছে, বি এর সঙ্গে 5 ঘন্টা আর আগে থেকে 3 ঘন্টা। কি প্রবলেম, কোথায় বুঝতে প্রবলেম আমি বুঝতে পারছি না, এত সহজ একটা অঙ্ক। একই জায়গায় পৌঁছাতে গেলে একজন গিয়েছে 8 ঘন্টা, একজন গিয়েছে 5 ঘন্টা, তার মানে যে 8 ঘন্টা গিয়েছে সে 3 ঘন্টা আগে শুরু করেছিল, একসঙ্গে তো 5 ঘন্টা গিয়েছে। চলো নেক্সট। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা। এটা তোমাদেরকে সেদিন দিয়েছিলাম, কি বলে, মক টেস্টে দিয়েছিলাম তোমাদেরকে এই অঙ্কটা, তাই না? 5 ভাগ বেগ নিয়ে দেখো, টোটাল গতিবেগ কত? টোটাল গতিবেগ হচ্ছে 7 ভাগ, তার মধ্যে 5 ভাগে যদি যায়, 5 ভাগে যদি যায় তাহলে 42 কিলোমিটার যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে, 5 ভাগে গেলে। তাহলে এই 5 ভাগটা কত, 5 ভাগটা কত সেটা আমরা প্রথমে বের করব। দেখো 42 কিমি যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, তার মানে এটা যদি তুমি সেকেন্ড করো পুরোটা, তাহলে
কত আসছিল 3600 আর এটা হবে 6440, 3640 মিনিট মানে 6 4 24, 2400 আর 48, তো 6048 হবে, ঠিক আছে, 6048 সেকেন্ড। তাহলে 42 কিলোমিটার যায় 6048 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 42 ডিভাইডেড বাই 6048, তাহলে 3600 সেকেন্ডে মানে 1 ঘন্টায় কত যাবে? 3600 দিয়ে গুণ, এইটা কাটাকাটি করলে দেখবে তুমি 25 পাবে, 25 কিলোমিটার। তাহলে 5 ভাগ গতিবেগ মানে হবে 25 কিলোমিটার। তাহলে 7 ভাগ মানে কত হবে? 5 ভাগ যদি 25 হয়, 7 ভাগ হবে 35, অ্যান্সার হবে 35 কিলোমিটার, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। আবারও বলি একবার সিম্পল করে, যদি 5 ভাগ গতিবেগে যায় তাহলে 42 কিলোমিটার যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে, ওই 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড তার মানে 6048 সেকেন্ড। তাহলে 42 কিমি যায় 6048 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত? 6048 দিয়ে ভাগ 42কে, তাহলে 3600 সেকেন্ডে কত, মানে 1 ঘন্টায় কত? 3600 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। 1 ঘন্টায় যায় 25 কিলোমিটার, তাহলে 5 ভাগ মানে 25 কিলোমিটার, 7 ভাগ মানে হবে 35 কিলোমিটার, অ্যান্সার হবে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। অরিজিনাল গতিবেগটা 7 ভাগ ছিল। চলো নেক্সট। স্বাভাবিক বেগে 3/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক গতিবেগ কত? এখানে কত মিনিট দেরি? 20। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম 5/4 দেবে আর 20 মিনিট দেরি বলেছে, তো 4-এর সঙ্গে 20, উপরটার সঙ্গে 20 গুণ হয় 80 ডিভাইডেড বাই ভগ্নাংশের পার্থক্য, 4 আর 5-এর পার্থক্য 1 মানে 80 মিনিট সময় লাগবে। 80 মিনিট মানে 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা পেয়ে যাবে। 80/60 তার মানে হবে 4/3, তার মানে 1/1/3, অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, এরকম অনেক কোশ্চেন আছে, তো একটা কোশ্চেন আমি ডিটেলস তোমাদের করিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। ধরে নাও যে অরিজিনাল যেটা গতিবেগ সেটা হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা, এটা অরিজিনাল গতিবেগ। আর অরিজিনাল যে সময় সেটা হচ্ছে y ঘন্টা, ঠিক আছে, y ঘন্টা, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড এবং টাইম গুণ, স্পিড এবং টাইম গুণ, ঠিক আছে। তো s কিলোমিটার প্রতি ঘন্টা আর t ঘন্টা, ঠিক আছে। স্পিড এবং টাইম গুণ করলে গতিবেগ হয়, দূরত্ব হয়। তাহলে এখানে s আর t যদি আমরা গুণ করি তাহলে আমরা দূরত্ব পাচ্ছি। এবার খেয়াল করো, এখন গতিবেগ কিন্তু কম, গতিবেগ কত? 5/1 আচ্ছা, গতিবেগটা আমরা 5s ধরি, তাহলে এখন গতিবেগ কত হবে? এখন গতিবেগ হবে 4s, ঠিক আছে, এটা 5s/t হবে। আচ্ছা, এটা বুঝতে পারছো হ্যাঁ কিনা বলো? এখানে ভগ্নাংশ ছিল, তো 5 ভাগের মধ্যে 4 ভাগ গতিবেগ, অরিজিনালটা তো 5 ভাগ, তো 5s এটা হচ্ছে অরিজিনাল গতিবেগ আর t ঘন্টা হচ্ছে সময়, এই দুটি গুণ করলে আমরা দূরত্ব পাই, তো 5s × t, এটা দূরত্ব পেলাম। এখন কি হয়েছে? এখন গতিবেগ, নতুন গতিবেগ কত? 5 ভাগের মধ্যে 4 ভাগ মানে 4s, আর টাইম কত হবে? 20 মিনিট দেরি হয়, মানে 20 মিনিট বেশি লাগে, তো সময় হবে t + 20 মিনিট। এই 20 মিনিটটাকে তুমি ঘন্টা করতে পারো বা মিনিট করতে পারো, তোমার ব্যাপার, আমি মিনিটে রাখলাম 20 মিনিট। এইটা হচ্ছে নতুন গতিবেগ, এটা হচ্ছে নতুন সময়, এই দুটি যদি গুণ করো তাহলেও দূরত্ব হয়, তাই না? স্পিড এবং টাইম গুণ করলে দূরত্ব হয়, মানে 4s × t + 20 মিনিট, এটাও দূরত্ব, এটাও দূরত্ব। বলো এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পারলে গো? হ্যাঁ কিনা? পেরেছি স্যার। ওকে, তাহলে এই দূরত্ব, এই দুটি সমান। এখন কি হবে? এই s আর এদিকের x গুণ হয়ে আছে, কেটে যাবে, তাহলে এদিকে আমরা পাবো 5t সমান সমান, এই 4টা যদি ভেতরে গুণ করো তাহলে 4t + 4 আর 20 গুণ করলে 80 মিনিট। 4t যদি এদিকে আসে বিয়োগ হয়ে যায়, তার মানে শুধু t পড়ে থাকবে, সমান এদিকে পড়ে থাকবে 80 মিনিট। t মানে 80 মিনিট, মানে সময় হচ্ছে 80 মিনিট, এটা অরিজিনাল সময়, তাই না? অরিজিনাল সময়। তো হলোটা কি? এই যে 4 এদিকে 20 সঙ্গে গুণ হলো, তাই না? 4 20 সঙ্গে গুণ হলো, আর কিছুই না।
4 20 সঙ্গে গুণ হয়েছে, আর এদিকে যে 4টা এসেছিল 4 আর এদিকে 5 ছিল, এই 4 আর 5-এর বিয়োগটাই তো নিচে আসে। এখানে 1t, তাই না? 5t, 4t থেকে 5t বাদ দিলে 1t, এই 1টাই তো নিচে আসে। তো কোন 1টা? এই 4t আর 4t এর পার্থক্যটাই নিচে আসে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেমন এখানে দেখো 3/4 অংশ বেগ নিয়ে চললে 2 ঘন্টা বেশি লাগে, তো আমি লিখবো শুধু 3/4 আর 2 ঘন্টা বেশি। তো এই টিটাই তো গুণ হয় এর সঙ্গে, এই 3টাই তো গুণ হয় টি এর সঙ্গে, টি প্লাস যেতে 2 ঘন্টা থাকে তার সঙ্গে গুণ হয়, তাহলে 6 পাবো উপরে, আর নিচে কি হবে? 3t আর 4tর পার্থক্যটাতে নিচে আসবে 1, তার মানে 6 ঘন্টা। এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, আবার একটি স্বাভাবিক বেগের 1/7 বেগ নিয়ে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। তো গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় সাশ্রয় হবে, মানে কত ঘন্টায় পৌঁছাবে প্রথমে বের করতে হবে। দেখো বলো তো, 7 ভাগ বেগ নিয়ে চললে 22 ঘন্টা লাগে, 7 ভাগ বেগ নিয়ে চললে 22 ঘন্টা লাগে, তাহলে 11 ভাগ বেগ নিয়ে চললে সময় বেশি লাগবে না কম লাগবে? স্যার কম লাগবে। কম লাগবে। গতিবেগ বেশি যদি হয়ে যায় তো সময় কম লাগে, ঠিক আছে? তাহলে এখানে সময়টা কম লাগবে। তো প্রথমে আমরা এক বেগে নিয়ে আসি। দেখো 7 বেগে চললে 22 ঘন্টা, 1 বেগে চললে 7 × 22 গুণ হয়ে যাবে। গতিবেগ কম 1, 7 থেকে 1, তাহলে সময় বেশি লাগবে, না না গুণ হয়ে যাবে। তাহলে 11 বেগ নিয়ে চললে কি হবে? যদি বেগ বেশি হয় তাহলে সময় কম লাগে, তার মানে ভাগ হয়ে যাবে। এখানে কাটাকাটি করলে আমরা পাবো 14 ঘন্টা। 14 ঘন্টা হচ্ছে অরিজিনাল টাইম, যদি অরিজিনাল বেগে গেলে 14 ঘন্টা সময় লাগবে। কি বলছো? আরে গতিবেগ কমে গেলে সময় বেশি লাগবে না? তো এটা কি হতো? গুণ না হয়ে তুমি কি করতে? এটা গুণ না করে ভাগ কমে যাবে। গতিবেগ কম হলে কমে যাবে, সময় কি কথা বল? আরে গতিবেগ 1, গতিবেগ 1, গতিবেগ 1 কমে গেল, 7 থেকে 1, তো গতিবেগ 7 গুণ কমে গেল। গতিবেগ যদি 7 গুণ কমে যায় তো সময় 7 গুণ বেশি লাগে, সময় 7 গুণ বেশি লাগে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। সম্পর্কটা তো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, কিচ্ছু না, ঐকিক নিয়মেই হচ্ছে, কিন্তু তোমাকে সম্পর্কটা বুঝতে হবে যে গতিবেগ বাড়বে না কমবে, সে সম্পর্কটা বুঝতে হবে। দেখো 7 বেগে চললে 22 ঘন্টা সময় লাগে, 1 বেগে চললে মানে গতিবেগ যদি আমি আরও কমিয়ে দিই তো সময় বেশি লাগবে, তো 7 × 22। হ্যাঁ, গতিবেগ যদি 11 হয়, গতিবেগ আমি বাড়িয়ে দিচ্ছি, গতিবেগ যদি বাড়িয়ে দিই তো সময় কম লাগবে, তো ভাগ হবে এখানে, ঠিক আছে? তার মানে 14 ঘন্টা অরিজিনাল টাইম লাগবে। তাহলে 22 ঘন্টার জায়গায় 14 ঘন্টা লাগবে, কত ঘন্টা বাঁচবে? 22 - 14 অর্থাৎ 8 ঘন্টা। 8 ঘন্টা সাশ্রয় হবে, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, ওকে, এটা নর্মাল দিয়েছে 3/4, সময় লাগে 15 মিনিট বেশি, তাহলে 3 আর 15 গুণ করে দেবো 45 উপরে, নিচে 3 আর 4-এর পার্থক্য 1, তার মানে 45 মিনিট। অ্যান্সার হবে অপশন ডি। করার দরকার নেই এগুলো। একটি মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে 5:3, প্যাসেঞ্জার এত ঘন্টায় এত কিমি গেলে মেল ট্রেন 3 ঘন্টায় কত যাবে? দেখো গতিবেগ বলেছে, স্পিড রেশিও দেওয়া আছে। স্পিড কত? মেল ট্রেনের হচ্ছে 5 আর প্যাসেঞ্জার ট্রেনের হচ্ছে 3। এটা যদি গতিবেগ হয়, তাই না? তো দেখো প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ তো আমি বের করতে পারছি, 3 ঘন্টায় 90 কিমি যায়, 3 ঘন্টায় 90 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 30। এটা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ। তাহলে এই 3 মানে বলা আছে, 3 মানে কত? 3 মানে 30, তাহলে 5 মানে কত হবে? 5 মানে 50। তাহলে মেল ট্রেনের গতিবেগ 50, 3 ঘন্টায় কত যাবে মেল ট্রেন? 1 ঘন্টায় 50, 3 ঘন্টায় যাবে 150। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট, একটি বাস কলকাতা থেকে দীঘা 55 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার সময় 66 কিমি বেগে। এটা তো 2xy / x + y, এই ফর্মুলাতেই তো করা যায়, গড় গতিবেগ বের করে নেব। তাহলে 2 × 55 × 66 উপরে, আর নিচে 55 66 যোগ, তার মানে হবে 111 না কত? 121, সরি
55 66 যোগ করলে 121, তাই তো না? হ্যাঁ কি না? হ্যাঁ 121 কেটে দাও। 11 দিয়ে 5, 11 দিয়ে 11, 11 দিয়ে 1 কালে 6, 5 6 30, 30 2 60, 60 কিমি প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। তোমরা তো আমার আগেই করে দিচ্ছ। নেক্সট, এক ব্যক্তি প্রথম সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধেক 15 আর বাকি অর্ধেক 25। আচ্ছা, অর্ধেক অর্ধেক পথ যদি সমান হয় তাহলে সেম ফর্মুলা হয় 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। পথ যদি সমান থাকে তো 2 ইন্টু 15 25 উপরে গুণ আর 15 25 নিচে যোগ। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5 8, 2 দিয়ে 8 কাটলে 4, আমরা পাচ্ছি 75 ডিভাইডেড বাই 4, তার মানে কত হচ্ছে গো 37.5, তার মানে 18.75, 18.75 এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এগুলো তো এক ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা বেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি প্রতি ঘন্টা বেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ বের করার যদি আলাদা আলাদা পথ হয় তাহলে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 6 কিলোমিটার আর 4 কিলোমিটার, 10 কিলোমিটার পথ। টোটাল টাইম কত হবে? এবার টাইমটা বের করতে গেলে টাইম বের করার আবার নিয়ম আছে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। তো প্রথম ডিস্টেন্স হচ্ছে 6 কিমি, প্রথম গতিবেগ হচ্ছে 4, তো 6কে 4 দিয়ে ভাগ, প্লাস দ্বিতীয় ডিস্টেন্স হচ্ছে 4 কিমি, 3 গতিবেগ হচ্ছে 3, তো 3 দিয়ে ভাগ। এটাও টাইম পেলাম। তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে তোমার 12, লসাগু হবে 18 আর 16, 18 আর 16 কত হয়? 34। তো 34/12 পাবো নিচেরটা। এটা যদি আমরা সমাধান করি তো 10 ইন্টু এটা ভগ্নাংশ আছে উল্টে যাবে 12/34। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে এটা 17, আমরা পাচ্ছি 60/17। 60/17 মানে 3 17 51 আর 9, তো 3 পূর্ণ 9 এর 17 কোথায় আছে? অপশন বিতে। অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি গাড়িতে যাত্রাপথের 5 কিমি পথ 40 কিমি বেগে, বাহ, 20 কিমি পথ 60 কিমি বেগে আর 30 কিমি পথ 50 কিমি বেগে অতিক্রম করে সমগ্র। একই জিনিস আগেরটার মতোই। টোটাল পথকে বের করো। টোটাল পথ হচ্ছে 5 কিমি, তারপর হচ্ছে 20 কিমি, তারপরে হচ্ছে 30 কিমি। এটা টোটাল পথ। এটা 5 কিমি আদৌ কি না 50 হবে? চলো ছাড়ো, যা দেওয়া আছে তাই দিয়ে করি। তাহলে প্রথম সময় কি হবে? 5 কিমিকে প্রথম গতিবেগ দিয়ে ভাগ 40 দিয়ে, দ্বিতীয় 20 কিলোমিটারকে 60 দিয়ে ভাগ, তৃতীয় 30 কিলোমিটারকে 50 দিয়ে ভাগ। তাহলে উপরে আমরা পাবো 70 75, আর নিচে লসাগু হবে তোমার, আচ্ছা একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, 5 দিয়ে এটা কেটে দাও 8, এটা 1 এর 8 কত? 55 20 30 আর 5 55। ওকে 55, ঠিক আছে। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে 1, এটা 2 দিয়ে কাটলে 3, আর যাচ্ছে না, তো 5 3 15, 40, 3 120 লসাগু। ওকে, 8 দিয়ে ভাগ করলে 15, এটা পাবো প্রথমটা 15, প্লাস 3 দিয়ে করলে হচ্ছে 40, আর 5 দিয়ে করলে কত হচ্ছে 5 24, 24 3 72। একটু বেশি হয়ে যাচ্ছে না মনে হচ্ছে? উপরে 55, নিচে আসছে, এটা যোগ করো দেখি তো কত হচ্ছে। 112, 127, ওই 127 127/120, 120টা উপরে চলে যাবে। কিছু একটা তো, রে বাবা, 127কে আমি ভাগও করতে পারবো না, সম্ভব না। ছেড়ে দেন, আমরা বাড়িতে ট্রাই করে নেব। বাড়িতে ভাগটা করে দেখো আসছে কিনা। আমার মনে হয় ডেটা ভুল দিল নাকি, ওপরে 5 কিলোমিটারটা 50 কিলোমিটার হতো, এরকম কিছু। আচ্ছা ঠিকই আছে, 51.97 আছে। আচ্ছা, এটা 51.7, ঠিক আছে, এটা করে নিও। এটা সম্ভব হলো না আমার দ্বারা কাটাকাটি, ঠিক আছে। এটা আসছে বলছে, তো এটাই হবে অ্যান্সার। একটু ডেটা মুশকিল ছিল, পরীক্ষার হলে ছেড়ে দেবে, ঠিক আছে, না পারো তো। আর একটা জিনিস এটা করতে পারো যে 120 আর 127 তো কাছাকাছি, উপরে একটু কম আছে, তো 55 থেকে কম হবে। 55 থেকে কম হবে মানে তাও তো মুশকিল। সি, আমি হলে তো সি দিয়ে আসতাম, তাই না? মানে খুব বেশি তো ছোট না, উপরটা একটুকুই ছোট,
তো 55 থেকে একটু 55 ছোট শূন্য হবে। শূন্য আসছে গুণ করলে আর 127 দিয়ে ভাগ করলে এটা আসছে। ওরে বাপরে, চলো যাই হোক। নেক্সট, এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে 4 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রা তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলো। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, গড় গতিবেগ তো আমরা বের করতেই পারি, তাই না? 1 ঘন্টায় কত? গড় গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কত। তো দেখো 25 কিমি বেগে গিয়েছে, 4 কিমি বেগে ফিরে এসছে, তার মানে 2 ইন্টু 25 ইন্টু 4 উপরে ডিভাইডেড বাই 25 আর 4 29 নিচে, এইটা হচ্ছে 1 ঘন্টায়। এটা তো গড় গতিবেগ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এটুকু বুঝতে কারো অসুবিধা নেই। এবার দেখো এটা 1 ঘন্টায় যায়, তাহলে 5 ঘন্টা 48 মিনিটে কত যাবে? তো 5 ঘন্টা আর 48 মিনিট মানে 48কে 60 দিয়ে ভাগ, তাহলে হবে 5 পূর্ণ 12 দিয়ে কাটলে 12 4 12 5, 5 পূর্ণ 5-এর 4 ঘন্টা, তার মানে 29/5 ঘন্টা। এইটা 1 ঘন্টায় যদি এটা যায় তাহলে 29/5 ঘন্টায় কত যাবে? 29/5 দিয়ে গুণ। কাটাকাটি যদি করো তো 29 কেটে যাবে, 5 দিয়ে 25 কাটলে হবে 5, 5 4 20 আর হবে 40 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। কিন্তু এখানে দেখো গিয়ে ফিরে এসছে, যাওয়া আসা টোটাল 40 কিলোমিটার, তার মানে পথটা হচ্ছে 20 কিলোমিটারের। এ আর বি ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার, যাওয়া আসা 40 কিলোমিটার বের করেছি আমরা, তাই না? এটা টোটাল ডিস্টেন্স বের করেছি, তো এ বির মধ্যে দূরত্ব হবে 20 কিলোমিটারের, অপশন সি হবে উত্তর। আরেকটা জিনিস, ঠিক আছে, দুইটা হয় না, তুমি যদি এটা করতে চাও যেখানে গিয়ে ফিরে আসার ব্যাপার থাকবে সেখানে এই দুইটা হয় না, ঠিক আছে? আর যদি ফিরে আসার ব্যাপার না থাকে, অর্ধেক গেল তারপরে আবার অর্ধেক গেল, এরকম যদি থাকে তাহলে 2 গুণ হয়, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গিয়েছে? আরে বলো তাড়াতাড়ি। চলো নেক্সট, এক ব্যক্তি স্কুলে 3 কিমি বেগে গেল, 2 কিমি বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় 5 ঘন্টা সময় লেগেছে। দেখো গেল এলো, তাই না? 3 কিমি বেগে গিয়েছে, 2 কিমি বেগে ফিরে এসছে, তাহলে গড় গতিবেগ যাওয়া আসা বললে দুইটা হয় না, এই দুইটা 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এই দুইটা হয় না যদি যাতায়াত বলে। শুধু কি হয়? শুধু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এইটা হয়, ঠিক? এবার টোটাল লেগেছে 5 ঘন্টা, এটা তো 1 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় কত সময়টা গুণ করলেই পেয়ে যাবে, ঠিক? তো ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয়, মানে গতিবেগ দুটি উপরে গুণ, নিচে যোগ ইন্টু সময়। তাহলে গতিবেগ দুটি উপরে গুণ করে দাও 3 আর 2, আর নিচে যোগ করে দাও 5 ইন্টু সময়, সময় হচ্ছে 5, তো 5 গুণ 5 5 কেটে যাবে, শুধু 6 থাকবে, এটা হবে অ্যান্সার হবে অপশন এ। এই ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে আছে এইসব অঙ্কের ক্ষেত্রে, না মনে থাকলে তো ব্যাপারটা কেন হয় বলেই দিলাম। নেক্সট, কোন এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে, সে দেখলো অর্ধ এটা গিয়েছে, বাকি অর্ধেক এটা গিয়েছে। সমগ্র পথের দূরত্ব কত? এখানে দেখো গিয়ে ফিরে আসার ব্যাপার নেই, ব্যাপারটা নেই, অর্ধেক গিয়েছে তারপর আবার অর্ধেক গিয়েছে, তারপরে অর্ধেক গেল তারপর আবার অর্ধেক গেল, মানে ডিস্টেন্সটা ডাবল হয়ে যায়। তো এক্ষেত্রে 2xy হয়, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে গড়। আর টোটাল সময় লেগেছে 5 ঘন্টা, সেই 5টা গুণ আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে? তো আমরা কি করব? 2 ইন্টু এ মানে হচ্ছে 10.5 ইন্টু বি মানে হচ্ছে 12, নিচে যোগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কত গো? 22.5 ইন্টু বি সময় কত? 5 ঘন্টা, তো 5 দিয়ে গুণ। চলো 1 ঘর আগে দশমিক আছে, দশমিক বাদ দাও, কাটাকাটি করো, 105 225, আচ্ছা বেশ, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 5 25 45, 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 7, এটা 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 12 কাটলে 4, তো 4 7 28, 28 2 56, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম সহজ জিনিস। চলো নেক্সট, 2 ব্যক্তি, আচ্ছা থাক আর করছি না, টোটাল মনে হয় 90 খানা কোশ্চেন আছে, টোটাল 90 খানা কোশ্চেন আছে, 3টি ক্লাসে করবো। স্যার 3টে ক্লাস করলে ক্লিয়ার? হ্যাঁ 3টি ক্লাসে ক্লিয়ার হবে, 2টি ক্লাসে তো হবে না কারণ সময় নেই, 45 50টি। বললাম স্যার কম কম করে বোঝান, 6 মাসের মধ্যে না না, এই কোশ্চেনগুলো খুবই সহজ ছিল, এই যে 30টি 40, এই কোশ্চেন আমি প্রতিদিন 30টা করে অঙ্ক করালে একটু ঠিক আছে, আর ও 30টা বেশি হলে চাপ হয়ে যাচ্ছে, ওটাই বলছি।
না না, চাপের কিছু নেই, এগুলো সহজ, এগুলোতে একটু চাপ দেওয়াই যায়, শেষের দিকে আসলে কম কম করে করা ভালো। ঠিক আছে, তো বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা অর্ধেক অর্ধেক করে ক্লাসে করে নেবো। ঠিক আছে।